হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নাম্বার 14। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোভিজানতি কর্মভির্ন সবদ্ধতে। ন মানে না, মাম মানে আমাকে, কর্মাণি সর্বপ্রকার কর্ম, লিম্পন্তি প্রভাবিত করতে পারে, ন মানে না, মে মানে আমার, কর্মফলে স্পৃহা আকাঙ্ক্ষা, ইতি এইভাবে, মাম মানে আমাকে, য মানে যিনি, অভিজানাতি জানেন, কর্মভি এই প্রকার কর্মের দ্বারা, ন মানে না, স মানে তিনি, বদ্ধতে আবদ্ধ হন। অনুবাদ: কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাৎপর্য: এই জড়জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারে না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না, কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জীব নানা রকমের কার্যকলাপে লিপ্ত হয়। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না। জীব আরও উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গ সুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ংসম্পূর্ণ, তাই তাঁর তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেব দেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাসদাসী। মালিক কর্মচারীদের মতো নিম্ন স্তরের সুখ ভোগ করতে কখনোই চায় না। ভগবানেরও তেমনি জড়সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদেরই উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, নিমিত্ত মাত্র মে বাসৌ সৃজান্যাং স্বর্গকর্মাণি প্রধান কারণীভূতা যত বৈ সৃজ্য শক্তয়। ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ, আর জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। সৃষ্ট জীব অনেক রকমের হয়, যেমন দেবতা, মানুষ, পশু, পাখি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ ও কর্মজাত ফলের অধীন। ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন, কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোনো কর্মের জন্যই কখনো দায়ী হন না। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈর্ঘৃণ্যে ন সাপেক্ষতাৎ। ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না।
ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবান ও সাধারণ বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি মুক্তাত্মা রূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।